তো আজকে আমরা করব 4 নম্বর দাগের অঙ্কটা। 1 থেকে 3 অবধি অঙ্কগুলোর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো 4 নম্বর অঙ্কটাতে বলছে আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন। কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসেব করে লিখুন। তাহলে অঙ্কটা করতে হবে এইভাবে। আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন। 72 কিগ্রা মশলা রয়ে গেল। তাহলে এই 72 কিগ্রা মশলায় কতটা পরিমাণ বালি আছে এবং কতটা পরিমাণ সিমেন্ট আছে সেটা আমাদেরকে বার করে নিতে হবে। এবারে প্রথমে বালির পরিমাণ এবং সিমেন্টের পরিমাণটার আনুপাতিক ভাগহারটা আমরা লিখে তারপরে টোটাল যে অ্যামাউন্ট আমাদের মশলা তৈরি করা হয়েছিল তার সঙ্গে গুণ করবো। এভাবে এখানে আমরা আনুপাতিক ভাগহারটা লিখে নিয়েছি, দেখে নাও। যে অনুপাতটা ছিল সেটা ছিল হচ্ছে 7:1। তাহলে যদি আমরা বালির আনুপাতিক ভাগহার বার করি তাহলে এটা কি হয়ে যাবে 7, আর নিচে থাকবে 7 + 1, তাহলে 7/8 হয়ে গেল। এটা হচ্ছে বালির আনুপাতিক ভাগহার। 7/8 ইন্টু 72 কাটাকুটি করা হলো, পেলাম আমরা 63 কিগ্রা। আর সিমেন্টের পরিমাণটা, সিমেন্ট ছিল হচ্ছে 1, তাহলে ওপরে থাকবে 1 আর নিচে থাকবে 8, এখান থেকে আমরা পেলাম 9 কিগ্রা। এখন ধরে নিলাম যে ওই মশলায় x কিগ্রা সিমেন্ট মেশালে নতুন অনুপাত হয় 6:1। তাহলে প্রশ্নানুসারে কি দাঁড়াবে, 63টা হচ্ছে বালির পরিমাণ আর x কিগ্রা নতুনভাবে সিমেন্ট মেশানো হয়েছে, তাহলে 9 এর সঙ্গে x প্লাস করলে আমরা এখন যে নতুন অনুপাতটা পাবো সেটা হচ্ছে 6:1। এবারে এটাকে আমরা বাই আকারে লিখলাম, ইস্টু থেকে আমরা এটাকে বাই আকারে লিখলাম, তারপরে 9 + xটাকে 6 এর সঙ্গে গুণ করে দেওয়া হলো, তাহলে কত হবে 54 আর এদিকে থাকবে 6। এবারে আমরা 6xটাকে নিয়ে গেলাম হচ্ছে বাম দিকে এবং 63টাকে এপাশে নিয়ে আসলাম, দিয়ে বিয়োগ করে 9 হলো এবং x এর ভ্যালু বেরোলো হচ্ছে 9/6। এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করে দাঁড়াচ্ছে হচ্ছে 1.5, অর্থাৎ তিনি 1.5 কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন।